বেশি, তার ভিতরে ঈমানও তত বেশি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বেলাল হাবশীর আযান এটা শুধু শরীয়তের আযান ছিল না, এটা আজকের আযান ছিল। সেই কারণে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে ফারুক আমার নবীর মদিনা ছেড়ে দিয়েছে। যদি শুধু শরীয়তের আযান হতো, বেলাল তো বলতো আমার নবী চলে গেছে, কি হয়েছে, নামাজ তো আছে, নামাজ তো আর বন্ধ হয়ে যায় নাই। তো নামাজের আযান যদি থাকতো শুধু, তাইলে তো বেলাল আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও আযান কন্টিনিউ করত। কিন্তু বেলালের আযানের মধ্যে ইশক ছিল বিধায় আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেলালও মদিনা ছেড়ে চলে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম আমাদেরকে আমার নবীর ব্যাপারে ইশকের তালিম দিয়েছে। আমাদেরকে যেটা বুঝাতে চেয়েছে সাহাবায়ে কেরাম, নবীর মুআমালার ক্ষেত্রে আকল কো ছোড়ো, ইশক এবং মোহাব্বতের দামান ধরো। যদি শুধু আকলের দামান দিয়ে আমার নবীর সাথে মুআমালা হইতো, সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিতে পারতেন। থুতু, আর কেউ কারো থুতু মুবারককে লোশন হিসেবে ব্যবহার করতে পারে। আপনাকে যদি আমি বলি আপনি করবেন, কেউ কারো বাবারটা করে, আপনি আমি তো দূরের কথা, আসমানের নিচে জমিনের উপরে এই ধরনের ঘটনা কখনো ঘটেই নাই। রুয়ে জমিন শুধু একবার দেখেছে, সেটাও আমার নবীর সাহাবায়ে কেরামকে দেখেছে। আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে মালিশ করছে।